মেহেরপুরের বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিরোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা কেমন, আর ডেঙ্গু প্রতিরোধ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। যেমনটি বলছিলেন, মেহেরপুরে কিন্তু দিন দিন ডেঙ্গু জ্বরের প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে। 1.5 মাসে প্রায় 2 শতাধিক রোগী কিন্তু এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এখানে অনেকে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু আমরা হাসপাতালে যে চারপাশের যে ড্রেনেজ ব্যবস্থা দেখেছি, সেখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনা এবং পানি জমে থাকা, কিন্তু এখান থেকে কিন্তু ডেঙ্গু মশার যে উৎপত্তি, সেই উৎপত্তি হচ্ছে। সেখানে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেয়নি এ পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে রয়েছি। সেখানে কিন্তু অনেক রোগীদের ভিড়, ঠান্ডা কাশি এবং গলা ব্যথা নিয়ে অনেকে ভর্তি হচ্ছে। তাদেরকে কিন্তু পরীক্ষা করালে অনেকের মধ্যেই কিন্তু এই ডেঙ্গুর প্রকোপটা দেখা যাচ্ছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই সাধারণ জ্বর বা মৌসুমী জ্বরের পাশাপাশি কিন্তু মেহেরপুরে ডেঙ্গু জ্বরটাও অনেকটা বেড়েছে। কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ, সেটা এই ডেঙ্গু প্রতিরোধে কিন্তু মেহেরপুর পৌরসভা, গাংনী পৌরসভা এবং মুজিবনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু মশা নিধনের তেমন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা একজন রোগী নিয়ে আসা স্বজনের সাথে কথা বলবো। এই যে হাসপাতালে আপনারা দেখছেন যে স্যাঁতসেঁতে পরিবেশ বা ড্রেনে পানি জমে আছে দীর্ঘদিন এবং ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? আসলে আমরা যখন রোগী নিয়ে আসছি হাসপাতালের ভিতরে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কোনায় ময়লা আবর্জনা স্যাঁতসেঁতে পরিবেশে পরিণত হয়েছে এবং এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা, সেটিও কিন্তু ঠিক নাই। শুধু যে হাসপাতালের জন্যই ডেঙ্গু হচ্ছে এমন না বিষয়টি। মেহেরপুর শহরের যে অবস্থা, প্রত্যেকটা রাস্তাঘাটে কানায় কানায় ময়লা আবর্জনা পানিতে ভর্তি। কোনো ব্যবস্থা পৌরসভা করছে না। পৌরসভা সকালবেলা একবার ময়লা আবর্জনা তুলতে আসে, সেটিও ফাঁকিবাজির মধ্য দিয়ে। এছাড়া হাসপাতালে কিন্তু চিকিৎসার এমনই বাজে অবস্থা, আমি যে পা ফেলবো, হাসপাতালের ভিতরে ঢুকে যে পা ফেলবো, সে পা ফেলার জায়গাটা নাই। আমি রুগীটা নিয়ে এসে চিকিৎসা দিব কোথায়? হাসপাতাল তো নিজেই রুগী। হাসপাতাল যখন নিজেই রুগী থাকবে, তখন সে রুগীর চিকিৎসা কিভাবে দিবে? আমার প্রশ্ন আপনাদের কাছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমার একই প্রশ্ন। ধন্যবাদ। শুনছিলেন যে হাসপাতালের যে চারদিকে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু যে ড্রেন রয়েছে, সেই ড্রেনে কিন্তু পর্যাপ্ত ময়লা এবং পানি জমে আছে। শুধু হাসপাতালে নয়, মেহেরপুর পৌরসভা, গাংনী পৌরসভার কিন্তু একই চিত্র। সেখানে কিন্তু মশা নিধনের জন্য কিন্তু নির্দেশনা থাকলেও কিন্তু সেই তারা মশা নিধনের কোনো পরিকল্পনা বা বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগ নেয়নি। আমার কাছে এই ছিল মেহেরপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ। পার্বণ।